1000টা যখন কেক কাটি 1000টার জন্য, তখন 2000টা ফলোয়ারই হয়ে গেছিল আমাদের। না ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে, আমি মানুষের কথা বলিনি, তোমাকে ভালো লাগছে দেখতে। হ্যাঁ দেখো, খালি নাচতে পারে। হয়েছে হয়েছে, নাচতে হবে না তো। চলো আইসক্রিম খাবো, চলো। এটা বান্দর বান্দর আইসক্রিম নিতে আসে, কতকে নিয়ে নিয়েছে। দেখো গাইস, আমার বিছানাটা কত সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে আমার ডলগুলোকে। ওয়াও, আরো ভালো লাগছে। একটা ভিডিওতে আমার কেমিকে লাইক হয়ে গেছে। Hey guys, welcome back to another vlog. ব্লগের তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি, তাই না? আর গাইস, কালকে ভিডিওটা দেখবে, 1000 ফলোয়ারের জন্য আমরা কেক কেটেছিলাম। কিন্তু 1000টা যখন কেক কাটি 1000টার জন্য, তখন 2000টা ফলোয়ারই হয়ে গেছিল আমাদের। মানে এত ফাস্ট হয়ে গেছে, বুঝলে? ওটার জন্য আরো বেশি আনন্দ লাগছে মেয়েটা। হ্যাঁ, তো ওটাই। আর এখন পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি। এখন হ্যাঁ, আমি কি একটা প্রবলেম হয়ে গেছিল কি বলতো, কাল রাতে হলো আমাদের ঘরে বেডটাতে কি পোকা একটা ঢুকেছিল, পুরো বেডে পড়ে গেছিল। সকালে হ্যাঁ গা কামড়াচ্ছি আর চুলকাচ্ছি, আমরা চুলকাই লাল হয়ে গেছিলাম। তো সকালে পুরো ঘর পরিষ্কার করে বেডশিট চেঞ্জ করে স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ, এখন খাবো। হ্যাঁ, এখন খেতে হবে। খাওয়া দাওয়া করে একটু বাইরে যাবো ভাবছি, কিন্তু ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে বাইরে। হ্যাঁ, ওয়েদারটার জন্যই বাইরে যাওয়া হচ্ছে না। কি অবস্থা দেখো, বাইরে একটা মেঘলা মেঘলা আকাশ হচ্ছে বাইরে। তোমরা বুঝতে পারবে কিনা জানি না, কারণ কি মোবাইলের ক্যামেরার ইয়েতে আলাদা হতে পারে। ওয়েদারটা খারাপ হয়ে আছে, তাও চেষ্টা করবো বাইরে যাওয়া। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। A few moments later. এই দেখো গাইস, ওয়েদারটা কেমন হয়ে গেছে। ওয়েদারটা কত বাজে হয়ে গেছে। এখন আমি বাইরে আসলাম, আমি বললাম চা বের করতে, আর ঘরটা হালকা বসে গেছে, বুঝলে গাইস? আজকে মাংস ভাত গাইস, আমি তো ভুলেই গেছি গাইস। আজকে তো মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত, মাংস ভাত। গাইস, তোমরা কে কে বলছিলে যেন কমেন্টে ইনস্টাগ্রামে যে ও বলে নর্মাল মানে অ্যাক্টিং করে। এ গাইস সবসময় এরকমই করে, তোমরা পুরোনো ভিডিও গুলো দেখে আসবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু সিরিয়াস হতে পারে। ভিজতে দিচ্ছি, ভিজবো না, স্নান করলাম দুজনেই হবে, বুঝেছো? মানে এই হলো পুরানো ভিডিও গুলো দেখবে, যা যা দেখেছো পুরানো ভিডিও, এরকমই পাগলামো করতে থাকে সবসময়। তো ওটা কোনো অ্যাক্টিং না গাইস, ওটা ওর রক্তে আছে মনে হয়। বুঝলে, ওটা কোনো অ্যাক্টিং না, ওরকমই করে। চলো চাটা খেয়ে নিই। এই দেখো গাইস কি করছে। ওই কি করছো? হ্যাঁ, মাংস ভাত হয়েছে গাইস আজকে। খিদা পাইছে তো? তাহলে হবে বলো। চলো চলো চলো। হ্যাঁ গাইস, মাংস ভাত। আর মায়ের হচ্ছে ওইদিকে কি হয়, মা উপোস। হ্যাঁ, উপোস আছে, একাদশী না কি আছে ওই জন্য। হ্যাঁ, এ তো জানে না এসব বিষয়ে, এই নতুন এসব বিষয়ে। আজকে মাংস তরকারি গাইস। তোমাকে সুন্দর লাগছে কিন্তু এই লাল প্যান্টটাতে। হ্যাঁ, সত্যি বলছি। হ্যাঁ, দেখেছো গাইস, খাচ্ছে। শয়তান। না ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে, আমি মাংসের কথা বলিনি, তোমাকে ভালো লাগছে দেখতে। আর গাইস, আমার ঘরটা একটু আজকে অন্যরকম লাগবে, কারণ কি আমার ঘরটা বসে গেছে, ঘরটা কেমন একটা হচ্ছে, ভালো ভালো হয়ে গেছে। সর্দি লেগে গেছিল আমার, অন ছিল, সর্দি লেগে গেছিল, কিন্তু রাতে ঠিক হয়ে গেছে। ঘরটা একটু চেঞ্জ থাকবে, ঠিক আছে? তো অ্যাডজাস্ট করে নিও, চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। এই যে গাইস দেখো কত শয়তান মেয়ে, আমি একটু ঘুমাচ্ছি, ঘুমাতে ইচ্ছে না আমাকে। কি অবস্থা! কেন ঘুমাবা? কেন ঘুমাবো মানে, কালকে গাইস এক ফোঁটা আমি ঘুমাইনি। 2টায় ঘুমিয়ে 4:30টায় উঠে গেছি। 4:30টায় না, 2:30টায় ঘুমিয়ে 4:30টায়। হ্যাঁ, 2 ঘন্টা ঘুমিয়েছি। আরে তখন থেকে লাগাই আছে, চলো বাথরুম যাবো, চলো বাথরুম যাবো, টাইট করছে। আরে আচ্ছা ঠিক আছে, যাও ভাই। আমি না গেলে যাই না, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় গাইস, এত বড় হয়ে গেছে তাও। হ্যাঁ, শয়তান মেয়ে, রাতে আমি জোর করে নিয়ে যাই ওকে বাথরুমে। কি আর আমি বলবো, বাথরুম যেতেই যায় না। কি করছো এখানে? চেষ্টা পারবে? থাক, তাহলে রেখে দাও। হাত পা ভেঙে লাভ আছে বলো ভাই? ঘুম পেয়ে গেল, নিজে তো ঘুমালো না, আমাকেও ঘুমা দিল না। হ্যাঁ, এখন তো পাবেই। এখন তুমি ঘুমাই থাকবো, আর আমি হা করে চাই থাকবো আকাশের দিকে। চলো 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 চলো, ঘুমাবো তো ঘুমাও, চলো শুয়ে পড়ো। কিন্তু বাইরে যাওয়ার কথা চলে যাবে ভাই। চলো চলো, রেডি হও। ঠিক আছে, এই যে গাইস ফাইনালি রেডি হয়ে গেছি। মানে চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো কি হারে ঘুম দিয়েছি পুরো দিন। কেউ আজকে দোষ দেবো না, কারণ কি আমারই দোষ, কারণ কি আমি ঘুমায় পড়েছিলাম গাইস। প্রচন্ড ঘুম দিয়েছি, প্রচন্ড। বাইরে এখন অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে। প্রায় এই 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু 8টা বেজে গেছে। কালকেও বলেছিল মনে আছে যে বাইরে ঘুরতে যাবে রাতে, তো
আজকে তো পুরো দিন যেতে পারিনি, ঘুমাইছিলাম আমি, ওই কারণে শরীরটা প্রচন্ড টায়ার্ড লাগছিল। তো এখন ভাবছি যাবো বাইরে, বুঝলে, ওই কারণে মেয়েকে রেডি হতে বলেছি। মেয়ে রেডি হচ্ছে কি সুন্দর। আর গাইস ওইদিকে পর্দাটা দেখতে পাচ্ছ না, ওটা ইগনোর করবে, কারণ কি সকালবেলা খুব বাজে অবস্থা হয়ে গেছে, ট্রেনে ভেঙেই পড়েছিল পট করে। ওটাকে ঠিক করেছি, কাল লাগাতে হবে। দেখো মেয়েটা দেখো কত সুন্দর লাগছে। ভাবছি চুলটা কি করবো, আমার সেম কন্ডিশনে চুলেরই খালি। কন্ডিশন কেন বলতে গাইস, ও আর পারে না একই রকম চুল করতে পারে। তাছাড়া ওকে মা বেঁধে দেয়। আগের ভিডিও গুলো দেখবে, কোথাও যখন যেত না তখন মা বেঁধে দিত, আর যখন ওর নতুন নতুন ইচ্ছে হতো তখন মাকে বলতো। তাছাড়া ওই একই, দেখো খালি নাচতে পারে। চলো গাইস ফট করে বেরো, বুঝলে, এখন মানে আমার হয়ে গেছে, ওখানে চুপটা বাঁধবে তারপরে হবে। আমি তো কি যে বলছি বুঝতে পারছি না, অনেক ঘুমের তালে আছি আমি। ইস রে, এটা কি করলে তুমি? কি করলাম? ভালো লাগছিল, কিন্তু কি করলে কি এটা? কিছুই না। যেরকম আমি তো পারি না ওগুলো মেয়েদের জিনিস। পুতুল এরকম কেন? আমি চাই না। আমার পুতুল এরকম না, আমার সুন্দর এটা হেলমেট এখানে কি করছে? আমি যাই না ভাই, না বাবা, এই চুলটা বাচ্চা ভালো করে, চুলটাকে নষ্ট করার কি আছে? চলো ঘরে গাইস, করবো? দম বন্ধ হবে না ঘরে। ব্যাগ ধরবে? হ্যাঁ ধরে নাও, সাইড ব্যাগটা ধরে নাও। হয়েছে হয়েছে, নাচতে হবে না ভাই তো, চলো। ভালো লাগছে। তাই হ্যাঁ, আজকে আমি নতুন নতুন কানের পড়ছি। আমার কাছে কানের কতগুলো যে আছে, কোনটা যে পুরাতন, এমন এমন কানে আছে গাইস, তোর কাছে এখন পর্যন্ত ইউজই করেনি, নতুনই পড়ে আছে, কিন্তু জানে না যে নতুন হয়ে গেলো। গুড্ডু গেট লাগাই দিয়েছিল বেচারা, আমি আবার গেট খুলালাম। কি অবস্থা! আসলে কেন বের হয়নি বলতো গাইস, দুপুরে মেয়ে রাগ করেছে, ওকে আমি হলো ইয়ে করে দেইনি, মানে কাপড় চুজ করে দেয়নি কোনটা পরবে ও দুপুর বেলা, বুঝলে। তোমার সাথে কি এখন হয় বলে একবার, কাপড়টা চুজ করে দেয়নি যে কোনটা পরবে, ওই কারণেও যাবেই না। আর আমি যেটা পড়তে ইচ্ছাম সেটা পড়তে ইচ্ছে না, পড়তে ইচ্ছা না মানে ব্যাপারটা ও হলো ইয়ে পড়ছে, মানে যেটা অলরেডি পড়েছে ওটাই পড়বো, ওইটা আমার ওটা পছন্দ লাগছিল না। আমি তো বললাম তুমি চুজি করে ইচ্ছা। আমি বলেছিলাম, তারপর রাগ করে ঘুমায় গেছে ওই, বুঝলে। তারপরে আমি কি করবো, রাগ ভাঙায়, রাগ ভাঙছে না ভাঙছে না, রাগ ভাঙাতে ভাঙাতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি বুঝতে পারিনি। তুমি রাগ ভাঙাচ্ছ? হ্যাঁ। কখন রাগ ভাঙাইছো তুমি? কি করছিল? হাসি না, লাগে, আমি কি করবো? হাসি লাগে যখন রাগ ভাঙায় না। আমি রাগ করেছি তো আমার তো একটা ইয়ে থাকবে নাকি, তুমি চলো আইসক্রিম খাবো, চলো। বললে কি আমি আদর করতে দিব? এরকম করে তো সারাই দিবই নাকি? এরকম করে সারাই দিবে গাইস, ঠিক আছে, ঝগড়া করছে আমার সাথে, আমার রাগ হয়েছে তার জন্য। আচ্ছা হ্যাঁ, শয়তান নে। A few moments later. এটা হয়েছে বান্দর, বান্দর ইস রে সেই ভালো অবস্থা। লাগলো কিটা বলো তো? বাহ, খুব ভালো। মোমোর দোকান বন্ধ হয়ে গেছে, বুঝলে, মোমোর দোকান বন্ধ হয়ে গেছে। আমরা ভাবছি এখন রোল খাবো, রোল যদি পাওয়া যায় তাহলে। আর দেখো না, চার তাজ খেতে গেছে, কত সুন্দর লাগছে। হ্যাঁ, চারটা উঠছে, চারটা উঠছে, উঠে গেছে অলরেডি, উঠছে উঠছে। আমার মতে। আচ্ছা তোমার মতে উঠছে একদম গাইস, উঠছে। ওই যে গাইস চাঁদ নড়ছে ওর মতে, দেখো গাইস কত বুদ্ধি। দেখো এই দেখো, ধাম করে পড়ে গেলাম, সামনে গাড়ি আছে এখন, না হট করে ব্যালেন্স না সামলাতে পারলে সামনে চলে গেলে চাপ হয়তো, না না অনেক সময় হয় ডিসব্যালেন্স, কারণ একটু উঁচু আছে না। এই যে ঠিক আছে, দেখাই, দেখো গাইস কেমন করে আছে। আমি অনেক লম্বা, তোমাকে উঁচু হয়ে তাকাতে হবে আমার দিকে। আচ্ছা চলো, এই দেখো আইসক্রিম নিতে আছে, কত কি নিয়ে নিয়েছে। তোমার হাত ভরে আছে, ওয়াও, আইসক্রিম। এই দেখো আমার হাত ভরে আছে, কি করে ধরবো? বাও, এই দেখো। ওগুলো আমার মধ্যে চুপাচুপ পাইনি গাইস, ওই জন্য চুপাচুপ নিয়েছি ওর জন্য। আর কেক কি সুন্দর, ওয়াও। দারুণ লাগছে, কফি ফ্লেভারটা খুব ভালো লাগছে। কে কফি ফ্লেভারের আইসক্রিম খেয়ে কেমন খেয়ে বলবে, হ্যাঁ? আমার তো খুব ভালো লাগছে পার্সোনালি। A few moments later. গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো গুড্ডু, এখন আমরা মাংস ভাত খাবো গাইস। কি গরম, বাট বাড়িতে এসে ভালোই লাগে। দেখো গাইস আমার বিছানাটা কত সুন্দর লাগছে না? কি সুন্দর লাগছে আমার ডল গুলোকে, ওয়াও। হ্যাঁ, তোমাকেও সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে। চলো গাইস আমরা একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখা হচ্ছে। চলো ভাই ভাত খাবে না? হ্যাঁ, গাইস দেখো, ওয়াশের ড্রেসটা চেঞ্জ করে মানে জিনিসগুলোকে মানে বিছানাতে রেখে দিয়েছে, এখন পর্যন্ত ইয়েই করেনি, গুছায়। শয়তান মেনু কায় রাখছে। আমার খুব ভালো লাগছে, একটা ভিডিওতে আমার 10K লাইক হয়ে গেছে। তাই হ্যাঁ, তোমরাও গাইস ইউটিউবে এরকম করো সাপোর্ট, ঠিক আছে, ইনস্টাতে এরকম সাপোর্ট পাচ্ছি আমরা, খুব ভালো লাগছে, মেয়েটারও খুব আনন্দ পেয়ে গেছে। তোমরা ইউটিউবে এরকম সাপোর্ট করতে থাকো, আমরা ডেইলি ব্লগ আসতে থাকবে তোমাদের জন্য, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ব্লগ আরো আসবে। কারণ কি এখন সত্যি কথা বলতে বাইরে যাওয়ার মতন সেরকম ইয়ে নেই, বর্ষাটা পেরো, কারণ একটাই তো মাস,
ঠান্ডা হালকা হালকা ঢুকবে, পুজোর সিজন চলে আসছে, দাউন ঘোরা হয়, দাউন ব্লগ আসবে খুব সুন্দর সুন্দর, ঠিক আছে? তো ওটার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আগে থেকেই, তাই না ভাই? হুম 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 আচ্ছা ঠিক আছে গাইস, চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি নি, ঠিক আছে? হ্যাঁ, তারপর দেখা হচ্ছে। তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর কমেন্ট করতে ভুলবে না কিন্তু। কি রে, ইস রে গাইস, দেখেছো চোখের নিচেও কি কি লাগাই সব, পুরো মুখটা কেমন দেখি জল জল করছে একদম। আচ্ছা ভালো লাগছে, এটা খেয়ে দেখো, এটা পুরোটা বের করছে একবারে। আচ্ছা বের করো বের করো না, কি অল্প কি করে খাবো? খাও খাও, অল্প অল্প করে তো খাই, অনেক সময় ধরে, অতটা একসঙ্গে খেতেই পারবে না। তো এই যাই হোক, কাজ করতে শিখো, কিছু দেখাতে পারলাম না, খালি নিজেদের মুখ ছাড়া, তাই না? পুরো দিন নিজেদের মুখই দেখিয়েছি। আজকে ভিডিও এতক্ষণ থাক, আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখাবো না ভিডিও, বাই, গুড নাইট। खत्म।